ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বাদ। হে দুনিয়ার মানুষ, আমরা যদি জানতাম সময় কত দামি সময়, তাহলে আমাদের বছরের পর বছর, মাস, দিন, ঘন্টা কিংবা 1 মিনিটও হেলায় ভেলায় কাটাইতাম না, নষ্ট করে দিতাম না। আমরা যদি জানতে চাই সময় কত দামি, তাহলে আমরা নফল ইবাদত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই এতটুক নফল ইবাদতের দিকে তাকাই। আমরা সবাই জানি যখন একবার সুবহানাল্লাহ বলে মানুষ, তখন আল্লাহ পাক দয়া করে তার জান্নাতের ভিতরে একটি গাছ তৈরি করে দেন। এই গাছের কত দাম কখনো চিন্তা করছেন নাকি? দুনিয়ার সম্পদ দিয়া এই জান্নাতের গাছ কিনা যাবে নাকি? এই জান্নাতের গাছের কত দাম এবার দেখি। এই দুনিয়ার সম্পদ দিয়ে কেনা কখনোই যাবে না। দুনিয়াকে যদি, দুনিয়ার সম্পদ তো দূরের কথা, দুনিয়াটাকেও যদি 1 বার 2 বার 100 বার 1000 বার বিক্রি করি, ওই গাছের দামের সমান দাম হবে না। তাহলে যদি ওই গাছের দামের সমান দাম না হয়, পুরো জীবনের নফল ইবাদতগুলো একত্রিত করলে একটা সুন্নতের দামের সমান দাম হবে না। সুন্নত এত বড় ইবাদত, তাহলে পুরো জীবনের সুন্নতগুলো আবার যদি একত্রিত করা হয়, একটা ওয়াজিব ইবাদতের সামান্য হবে না। ওয়াজিব এত বড় ইবাদত, আর পুরো জীবনের ওয়াজিব একত্রিত করলে একটা ফরজ ইবাদতের দামের সমান দাম হবে না। ফরজ ইবাদত এত বড় ইবাদত, আর এই ইবাদত করনেওয়ালা মানুষ আপনার আমার সময়ের দাম কত বড় এবার চিন্তা করে দেখেন। এই সময়টা আমরা হেলায় ফেলায় নষ্ট করতেছি কিভাবে? আর এই সময় যদি আপনি আমি এভাবেই নষ্ট করি, এমন এক সময় আসবে আফসোসের সীমা থাকবে না। সেই সময় আফসোস করি কোনো লাভ হবে না। সেই সময় আফসোস করি কোনো লাভ হবে না। সময়ে থাকতে আমরা বুঝবো সময়ের কত দাম। জীবন থাকতে আমরা বুঝবো সময়ের কত দাম। জীবন নষ্ট করব না, আপনি আমি রাখবো মোদের মান। সময়টা ভালো কাজে লাগিয়ে ডাকবো যিনি আমার আল্লাহ মহান।